হাসিনা গেলি কই এক হাসিনা দেখে যা রাজপথে তোর বাপেরা এক হাসিনা দেখে যা চালো রে চালো চলো 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 অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন স্বেচ্ছাসেবক দলের অ্যাকশন শুভ ভাইয়ের অ্যাকশন হাসান ভাইয়ের অ্যাকশন আমরা সবাই জিয়াছি না ভয় করি না বলে দেবো মা দিয়েছি তোর রক্ত রক্তের বন্যায় ফাঁসি 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 চাই খুনি হাসিনার ফাঁসি চাই হাসিনা গেলেন বাংলাদেশের আকাশ আকাশ সবুজ মুক্ত, আয়না মুক্ত, খনি মুক্ত এবং গণতন্ত্র হত্যাকারী মুক্ত পরিবেশের মধ্যে দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষ আত্মশক্তি বিশ্বাস করছে। কিন্তু গত 17 বছর ধরে এদেশের মানুষের অনেক রক্ত দিতে হয়েছে, অনেক মূল্য দিতে হয়েছে। বলতে চাই ওই হত্যাকাণ্ডে খুনি হাসিনা সহ তার সমস্ত দোষরকে এই মাটিতে বিচার করতে হবে। আমরা দাবি রেখেছি গত 17 বছর ধরে তারেক রহমানের নেতৃত্বে, খালেদার নেতৃত্বে কৃষকের ছাড়ের দাম কমানোর জন্য যে ভাইকে রক্ত মিছিল করে গুলি খাই নিয়ে গেছে, ওই ভাইয়ের আজকে বিচারের দাবিতে আজকে এখানে সমাবেশ হয়েছে। আমরা সমাবেশ হয়েছি স্বেচ্ছাসেবক দলের ভাই যখন গণতন্ত্রের জন্য এই বাংলাদেশের রাষ্ট্রকে কম্পিত করে মিছিলে মিছিলে স্লোগান দিয়েছে, ওই ভাইটিকে যখন এই খুনি সরকার খুনিদের হত্যা করছে, ওই ভাইটি বিচার চাওয়া যাবে আজকে এখানে সমাবেশ হয়েছি। এই খুনিদের কোনো রক্ষা নয়। খুনিরা ভেবেছিল এই বাংলাদেশের সরকারের নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে তারেক রহমানকে বাংলাদেশে নিয়ে এসে প্রধানমন্ত্রী বানিয়ে তবে গিয়ে আমরা ঘরে ফিরবো। প্রত্যাশা সবাইকে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমান যখন যে নির্দেশ দিবেন বাদশাহের নেতৃত্বে বগুড়ার মাটিতে স্বেচ্ছাসেবক দল সবসময় প্রস্তুত থাকবে। আমরা কথা দিলাম সংগ্রামী ভাইয়েরা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন যার নেতৃত্বে বগুড়ায় ঐক্যবদ্ধ আছি আমরা সবাই, যার নেতৃত্বে বগুড়ায় যে কোনো আন্দোলনের সংগ্রামে আমার সাথে থাকবে ইনশাআল্লাহ আমরা ওয়াদাবদ্ধ করছি। সেই আমাদের অভিভাবক বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক পৌর নেতা জনাব হৃদয় করিম বাদশা ভাই বক্তব্য রাখবেন। জনাব হৃদয় করিম বাদশা ভাই। ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, স্বেচ্ছাসেবক জনতা করে তোলো একতা। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে বগুড়া জেলা জাতীয় স্বেচ্ছাসেবক দল আজকের বিক্ষোভ সমাবেশ সংগ্রামী সভাপতি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক কাকুরেশ্বর শুভ উপস্থিত রয়েছেন। বগুড়া রাজপথের লড়াকু সৈনিক জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আলিয়াতুল তালুকদার হেনা। উপস্থিত রয়েছেন আমাদের আরেকজন প্রিয় নেতা কাহালু নন্দীগ্রামের সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ইতিমধ্যেই যিনি কেন্দ্রীয় কৃষক দলের একজন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আমাদের সংগ্রামী মুশারফ হোসেন। উপস্থিত রয়েছেন আমাদের জেলা বিএনপির সহসভাপতি সদর থানার সভাপতি যারা মাতৃ আহমেদ খান রুবেল। উপস্থিত রয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব আবু হাসান সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ,
প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, আসসালামু আলাইকুম। দীর্ঘ 17 বছর আপনারা লড়াই সংগ্রাম করেছেন, দেশ জুলুমের নির্যাতনের শিকার হয়েছেন। আমাদের ইলিয়াস আলী থেকে শুরু করে চৌধুরী আলম থেকে শুরু করে হাজার নেতাকর্মীকে খুন করেছেন, হাজার হাজার নেতাকর্মীদের খুন করেছেন। বাংলাদেশে লক্ষ লক্ষ নেতা কর্মীদের নামে মিথ্যা এবং গায়েবী মামলা দিয়েছে। শেখ হাসিনা আমাদের বাংলাদেশে তার পিতার জমিদারি মনে করেছিলেন। এই জমিদার তাকে কোনোদিন ছাড়তে হবে না। বাংলার বন্ধুরা আমার, আমরা 71 সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। কি কারণে? পাক হানাদার বাহিনী থেকে দেশকে মুক্ত করা। সেখানে ছিল আমাদের গণতন্ত্রের জন্য, আমাদের অর্থনৈতিক স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং আমাদের সকলের নিরাপত্তার জন্য আমরা সেদিন সেই যুদ্ধে দেশের মানুষ অংশগ্রহণ করেছিল। সেদিন 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন, 2 লক্ষ মানুষ ইজ্জত ধরে দিয়েছিলেন। তার বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম, সেই স্বাধীনতার চেতনার নাম দিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে এমন একটি সরকারে এদেশকে পরিচালিত করেছেন যেখানে মানুষের কোনো আইনের শাসন ছিল না, গণতন্ত্র ছিল না, মানুষের কথা বলার অধিকার ছিল না। আজকে বাংলাদেশটাকে লুটপাট করে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে।